তাই তো দাঁড়ানোর সুযোগ পেতাম না আমরা সোজা রব্বানা ওয়া লাকাল হামদ বলার আগেই টুক করে ওই সেটা তো পরের দিকে দিকে তো কয় হানাফি মাযহাবে এটা বাধ্যতামূলক না। আমি এখন আপনি ম্যাক্সিমাম মসজিদ ঢাকা শহরে যে কোনো জায়গায় দেখেন হানাফি মসজিদগুলো আপনি এরকম নাই। আগে যেমন একটা তাড়াহুড়া ছিল এখন নামাজ নাই, অনেক জায়গাতে অনেক সদস্য অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক আমরা অনেক কিছু আছে মনে সবচেয়ে সমস্যা কোন জায়গায় যেমন আপনি আসল এরপরে মাগরিবের পরে এক রাকাত এশারের পরে দুই রাকাত এইগুলোতে মনে করেন যে আপনি সূরা ফাতিহা মনে করেন শেষ হওয়ার আগে মনে করেন সালাম শেষ না। তাছাড়া আপনার বেশিরভাগ মানুষের মসজিদগুলো জায়গাতে মনে করেন যে কোনো 5 মিনিট এরা সমস্যা করে বেশি। এই জিনিসটা মনে করেন যে অনেক তো আশা করি আপনাদের এই যে যত প্রশ্ন আছে বা যত দোয়া দরুদ আছে আমরা এই বিষয়ে ক্লাস দিব ইনশাআল্লাহ। কিন্তু আগে আমাদের যেটা উদ্দেশ্য সেটা কম সেটা আগে কমপ্লিট হয়ে সবার মনে একটু হাসি এসে আমি কোরআনটা পড়তে হ্যাঁ রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ পুরোটাই সামনে বালাকাল হ্যাঁ রব্বানা ওয়া লাকাল হামদ একটা হাদিস শুরু মনে করবেন একটা হাদিস দেখতে যে এইটাই মনে আছে আর না এরকম একটাই অনেকটা হাদিস অনেক গুণ লাগে এখন সরিও আছে এখন যেটা আমল করেন ওই যে রব্বানা ওয়া লাকাল হামদ আরো বেশি করে কেউ দেখছেন হাত ছাইরা নামাজ পড়ে এটা মানে আল্লাহু আকবার বইলা কোনো ধরে না 10 বার না এটা সত্যি ছাইরা পড়ে এটা যে আপনি এইভাবে না আল্লাহু আকবার কইয়া এইভাবে ছেড়ে দিব আর দরবার আমি এটা দেখছিলাম আপনারা যে দেখছেন তো দুবাই দুবাই বর্গ পড়ার বোকা মালিক হ্যাঁ এইভাবে যে ধরে তোর ভক্তা খুশি আচ্ছা সবভাবে করছে এর কৌশল অবলম্বন করছে এগুলি নিয়ে কোনো তর্ক করবে না 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 এগুলা এগুলো বোকামি যার যেখানে একটা লোক বলছে না বাহুল বাহ একটা হলো হাত বাঁধা দিলে যে নাবাচ্ছে এর হাতে দিয়ে কোনো নাবাস মানে হাত বাঁধেই নেই আমি দেখছি আর বাইরে আয়া মানুষ তবে আমার পরামর্শ সবাই পড়বে, নিজে পড়া জানবেন তাহলে আপনার ওইটার প্রতি কি হবে আমলের প্রতি একটা কনফিডেন্স তৈরি হবে। আর যখন আপনি মানে শুনবেন এই শোনা আর একটা জিনিস নিজে জানা পড়ে এর ভিতরে অনেক ডিফারেন্স দেখেন। যখন আপনার হাদিসটা আপনার সামনে ভাসবে যে না এটা আমি পড়ছি লিখছি আমি জানি যেহেতু এটা হাদিস না হলে এই বেটা তো লেখা দিতে পারবে না সাহস নেই। একটা হাদিস সারা বিশ্বে কত সহজ এটার জন্য জবাব দেওয়া লাগবে না। আপনি এইটার উপর যে না এটা হাদিস আপনি ওইটা জিজ্ঞেস করতে পারেন একজন আলেমরে যে আসলে এটা ঠিক আছে। যদি সে আলেম বলে যে না ঠিক আছে আপনি আমল করতে পারেন তাহলে আপনার জিনিসটা কোনো সন্দেহ আছে। কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক হাত এখানে পাচ্ছে কেউ নিচে পাচ্ছে কেউ বাদেই নেই এগুলো একবারে বোকা। কিন্তু নামাজ পড়তে হবে এটা ফরজ। প্রথম বিষয় এটা নামাজ আসো কোন হানাফি আলেম বলছে যে নামাজ ফরজ না সুন্নাত এটা বলছে? কোন হাদিস আলেম বলছে যে নামাজ সুন্নাত? নামাজ ফরজের বিষয়ে সবাই এক। এশারের নামাজ ফরজ 4 রাকাতের বিষয়ে সবাই এগুলো কোনো ইখতিলাফ। কিন্তু কোথায় হাত ধরতে হইব কি আমি বুঝবো না বলতে এগুলো পরের বিষয়, আগে নামাজে আসুক। এই নামাজ থেকে আমরা দূরে সরাই দিই আমিন বলা লাগে এটা ওটা আমি হামিদা কত কিছু এইগুলো মনে করেন যে মানে আমি পছন্দ করি না ব্যক্তিগত। এই জন্য আমি পড়ার পরামর্শ দিই আপনারা পড়বেন, কারণ এখানে সবাই তো বাংলা পড়তে পারেন তাই না? আপনি পড়েন, এখন সবকিছু আপনার হাতে দিয়ে দিচ্ছে, আপনি পড়ে পড়ে যেটা আপনার কাছে ভালো লাগে আপনি আমল করেন। সবাই যদি একই আমল করেন তাহলে তো অন্য 10 লক্ষ হাদিস আছে কেমন এগুলো আমল করেন? সবাই মিলে ঝুলে আমল করুন। আমরা চাই রাসূলের প্রত্যেকটা হাদিসের উপর আমল করুন। যে এখানে বাঁধতেছে সে বাদ, যে আপনারা এখানে বাঁধতেছে বাদ, যার মধ্যে আসে সাইডে দিয়ে পড়ুন পড়ুন। এর জন্য জবাব আপনার দেওয়া লাগবে না। আসলে ও পড়তেছে ও আল্লাহ আল্লাহ এমন আছে আমি এরকম পড়ছি আমারটা কবুল হয় একজন হাত সাইডে দিয়ে বছরটা পড়লে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে এখানে হাত বাঁধলে কবুল হবে না এখানে হাত বাঁধলে কবুল হবে না? কেউ গ্যারান্টি দিতে পারবে না? যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা এটাই করবো, এটাই করবো। গ্যারান্টি নেই, আল্লাহ যারটা ইচ্ছা কবুল করবে ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা যাই না বই যায় সেইভাবে আমল করার তৌফিক আমাদের চোখ আছে আমরা জানবো, আলেম ওলামা আছে জানবো, মোবাইল হাতে আছে সার্চ দিয়ে দেখবো যে এই বিষয়ে কে কি বাংলাদেশে কোন আলেম কি বলছে দেখবো। সবকিছু এখন জীবনের স্পষ্ট।
তো যেটা বলছিলাম যে ক্লাসটা কারো কাছে কোনো খারাপ লাগে কিনা বা এইভাবে পড়াইলে ভালো হয়, একটু পরামর্শ দিবেন আমাকে কি করে তো একটু পরামর্শ দিবেন যে না আমরা এইভাবে বুঝছি না, এইভাবে হলে ভালো হতো, তাহলে আমি খুশি হই। কারণ আপনারাও ছাত্র, আমিও কি ছাত্র, এখানে শোনা কথা, আমি ওস্তাদ না, এই মুহূর্তে আমরা সবাই ছাত্র স্টুডেন্ট। আমরা চাই ছাত্র হয়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকরা এই করতো যে ওনাকে মনে করেন যে যদি নবী হবে তাহলে নবী হলে তো সে কি হবে, ফেরেশতাদের মধ্যে মানুষ এসে কিভাবে নবী হবে? এজন্য নবী কি করছে, ওদের সাথে হাঁটাইছে, চলাইছে, বাজারে গেছে, খাইছে, যে না তোমরাও যেমন মানুষ আমিও তেমন মানুষ। আর মানুষ হইছে এই জন্য যে মানুষ হইলে মানুষের বৈশিষ্ট্যটা বুঝতে পারবে। কিন্তু উনি যদি ফেরেশতা জগতের লোক হয়, উনি যদি নূরের হয়, তাহলে কিন্তু উনি মানুষের এটা বুঝতে পারবে না। যেমন আমি যদি নূরের হই, তাহলে আমার শরীরে একটা আঘাত লাগলে কিন্তু আমি বুঝতে পারবো না। কিন্তু আমি যখন মাটির তৈরি, আমার আঘাত লাগলে যেমন লাগে, তাহলে নবীরও ওই রকম লাগে, যার কারণে এটা। তারপরে নবী মনে করেন যে উনি পড়ালেখা জানতেন না, নিরক্ষর। এখন আপনি যদি এটা মনে করেন যে হ্যাঁ আমার নবী বিশ্ব নবী, এত বড় নবী, সে পড়ালেখা জানতো না, এই যে কথা বলছো তো কাফের হয়ে গেছে, আসলে আপনি বুঝেন না কথা। কারণ মক্কায় ওই সময় পরিস্থিতিটা কিরকম ছিল দেখেন। কোরআনটা নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। ওই আরবের ভাষা কি? আরবি। এখন এই জন্য ওনাকে মানে এই শিক্ষা থেকেই করা হয়েছে যে এমনি তো অপবাদ দিছে যে এটা পূর্ববর্তীদের কেচ্ছা কাহিনী, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছে, কত কোরআনের হাজার হাজার আয়াত আছে, এটা ও নিজে থেকে লেখছে, নিজে বানাই লিখছে। এখন যদি ওই সময় তিনি ভাষা জানতো আর ভাষা পারতো আর যদি সবকিছু বুঝতো, লেখাপড়া জানতো, ই করতো, তাহলে আরো অপবাদ দেওয়ার সুযোগটা পাইতো, নিজের হাতে লেখছে। যার কারণে এইটা নবীকে এই কথা থেকে মুক্ত করার জন্য ওনাকে ওইটা দেয় যে না উনি পড়ালেখা জানে না, উনি এর মানে কি, মানে আসলে উনি লেখাপড়া জানে না বা লিখতে পারে না, এইটা হিকমতটা কোথায় দেখছেন? কোরআনটাকে আপনার সত্য প্রমাণিত করার জন্য এইটা থেকে তাকে করা হয়েছে। তো তারপর তো বিশ্বের সেরা শিক্ষক তিনি, বিশ্বের ভিতর সেরা মানে শিক্ষিত তিনি, সবার টিচার তিনি, সবার নেতা তিনি, তো কোন দিক দিয়ে তার মর্যাদা কম আসবে? কিন্তু ওই সময় যদি উনি পড়ালেখা জানতো, লিখতে জানতো, তাহলে বলতেছে ওই যে ওই একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে তারপরে এই জন্য ওদেরকে প্রমাণ করছে যে না উনি লেখাপড়া জানে না, লিখতেও জানে না, পড়তেও জানে না, এটা আমি করছি, তোরা কি করবি? এখন কিভাবে বলবি যে এটা ওনার লেখা? এখন তোদের বুঝতে হবে না এটা কি আল্লাহর পক্ষ থেকে না। তো যাদের মনে করেন যে হয়তো গবেষণার কমতি থাকে বা দুই এক আয়াত জানা থাকে, কোরআন যদি সম্পূর্ণ জানে তাতেও তো আর হয়ে যাবে, এটা কোরআনের ভিতরে স্পষ্ট আছে। কিন্তু হয়তো আপনার দুই একটা আয়াত জানা থাকে, যার কারণে আপনি মনে করেন ওটা নিয়ে লাফালাফি করেন, তখন আপনার সমস্যাটা দেখা যাবে। দেখেন এটা হচ্ছে আপনার সূরা শুরা 42 নম্বর সূরা। তো এখানে আপনার 53 নম্বর আয়াত এখানে বলছে কিতাব, মানে কিতাব কি জিনিস, পড়ালেখা কি জিনিস, এটা আপনি জানতেন না। কে বলে দিচ্ছে বলেন? আল্লাহ। এখন এটা যদি আল্লাহ বলে দেয়, তাহলে আপনি এটা যদি বলেন, তা এখন এটা কি হলো? তা আল্লাহই তো বলে দিচ্ছে। এখন যদি ওইটা আপনি বলেন যে না আমার নবী ওই সময় পড়ালেখা জানতো না, তার মানে কি নবীকে একটা অপবাদ থেকে আপনি বাঁচাইবেন। আর আপনি তো তাকে ভালোবাসার খাতিরে বলতেছেন, হ্যাঁ আমার নবীকে বলছে যে পড়ালেখা জানে না, নিরক্ষর, তো কাফের হয়ে গেছে, ওর নবীর প্রতি কোনো ভালোবাসা নেই। এখন আপনি বলেন যে ভালোবাসাটা কার নাই? ভালোবাসা নাই নাকি আমার ভালোবাসা নেই, কোনটা বলেন? আমি যে বললাম যে নবী পড়ালেখা সময় জানতো না বা নিরক্ষর ছিল, নবী পড়তেও জানতো না, লিখতেও জানতো না, এইটা কি ভালোবাসার আসল প্রমাণ? নাকি যে ব্যক্তি আমার বিরোধিতা করলো ও নবীকে ভালোবাসতেছে, কোনটা? বিষয়টা বুঝতে পারছেন? জি জি। তাহলে এইটাই তো আল্লাহ বলে দিচ্ছে, এইটাই তো তার প্রতি ভালোবাসা। মানে আপনি এই কথাটা বইলা কাফেরদের মুশরিকদের অপবাদ থেকে বাঁচাইলেন নবী। যদি ওইটা বলেন যে না ওই সময় পড়ালেখা জানতো বা লিখতে জানতো, পড়তে জানতো, তার মানে ওদের অপবাদটা সত্য যে উনি লিখে লিখে কোরআনের ভিতরে ঢুকেছে, যেহেতু আরবি ভাষা, এটা কোনো ব্যাপারে। এই জন্য এটা আল্লাহ বলছে যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, বলছে যে না আপনি জানতেনই না যে কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এগুলো সব আপনাকে আমি জানাইছি। ঠিক আছে? তাই এই যে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছে। দেখেন তারপর বলছে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, বলছে যে এরপর আমি কি করছি,
এই কোরআনের এই নূরের মাধ্যমে যাকে ইচ্ছা আমি তাকে কি করছি সৎ পথে পরিচালিত করছি, হেদায়েতের পথ দেখাইছি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, তবে আপনি নিশ্চিত জেনে থাকেন যে আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন, সুবহানাল্লাহ, এটা নিশ্চিত। কোরআন আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের অধিকারী। অথবা ওরা যদি পাগল বলে, কবি বলে, জাদুকর বলে, শায়ের বলে, এতে আপনার কিছু যায় আসে না। আমি কোরআনের সার্টিফিকেট লাগাই দিয়েছি যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের অধিকারী। অতএব ওরা যা বলে বলুন। মক্কার মুশরিকরা এত বড় পাঠ পড়ার বেঈমান, যেই ওদের মুখ দিয়ে ওরা আল্লাহ আমিন বলছে, বিশ্বস্ত, সবচেয়ে বড় বিশ্বস্ত। এবং হাজরে আসওয়াদ যেদিনকে আপনার মক্কার ভিতর করে, সেই দিনও বলছে যে আজকে যেই ব্যক্তি মসজিদে আগে ঢুকবে সে যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাইনে নেব, মাইনাও নিছে। সেই লোকরা আমার মনে করেন এত বড় একজন মানুষকে যাকে মানছে যে আমি আজকে যেই সিদ্ধান্ত দেবো আমরা মাইনে নেব, মাইনাও নিছে। সেই মানুষটা তাদের ভিতরে যেই কোরআনের কথা বললো, যেই শরীরটা দিল ইসলাম, তখন বলে যায় আপনি আজকে দেন আপনার সমাজ, আপনি একটু হাদিস গবেষণা করেন, কোরআন গবেষণা করেন, যেই সঠিকটা দিবেন বলবো যে কিরকম কোথা থেকে আসছে, কি যেন খাইছে, মাল আজকে ভালো বলে একবার টাল হয়ে গেছে। যেই সঠিকটা দিবেন এই কথা আপনাকে বলবে, যদি বলে এই কথা যদি বলে আর অপবাদ দেয়, তাহলে আপনি বুঝবেন যে না, ওই মক্কার ইসলামের সাথে আপনার ইসলাম মিলে গেছে। এই অপবাদটা নবীকে দেওয়া হয়েছে, সাহাবীদেরকে দেওয়া হয়েছে। আর যখনই আপনি অপবাদের শিকার না হবেন, ততদিন পর্যন্ত বুঝবেন যে আপনি সঠিক ইসলাম এখনো বুঝতে পারেন। গালি শুনতেই মানুষ সঠিক ইসলাম নিয়ে আপনি গেলে গালি শুনবেন, বকা শুনবেন, সমাজ বর্জন করবে, পরিবার বর্জন করবে, বন্ধু বান্ধব বর্জন করবে, এরপরে দেখবেন যে ঘুরে ঘুরে ওরাই আবার ওই ঠিকটা আসবে। ইনশাআল্লাহ সঠিক ইসলাম অনেক বড় কঠিন জিনিস। এটা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি অধিকাংশর মতামতকে যদি মাইনে নিতেন বা অধিকাংশের প্রতি আপনি লক্ষ্য করতেন, যে ওই সময় মক্কায় ঈমান আনছে কয়জন বলেন? হাতে গোনা 2-4-5 জন, সবাই ছিল মুশরিক। বলছে অধিকাংশের প্রতি যদি আপনি লক্ষ্য করেন যে আমাদেরটাই ঠিক, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ যে সঠিক ধর্ম যে দিন দিছে, এই দিন থেকে তারা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। এই দিনের উপর আপনি থাকতে পারবেন। বুঝতে পারছেন কথা? এই জন্য অধিকাংশের উপর কোনো হক ডিপেন্ড করে না। হ্যাঁ, এটা তো বললাম, অধিকাংশ দেখে এটা হক আপনার নির্বাচন হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, তিনি বলছেন যে হক হলো সেইটা যদি তুমি একজনও হকের উপর যদি একজনও থাকে, তাও তুমি একটা জামাত, একটা দল, একজন ব্যক্তি যদি হকের উপর থাকে, তাহলে আপনি যদি 70 উপর দাঁড়াই থাকেন, মনে করছেন যে আপনার তো সংখ্যায় কম, তাহলে এটা কি সত্যি হবে? এত মানুষ সব করে, এটা কি ভুল আর আমারটা কি সঠিক? কেমন না, হকের উপরে একজনও থাকতে পারে, সে একটা জামাত। এটা চিন্তা করবেন। হক সবসময় অল্প, হক সবসময় কি অল্প। সমাজের কয়জন মানুষ সত্যি কথা বলে বলেন? অধিকাংশ সত্যি কথা বলে নাকি অধিকাংশ মিথ্যা কথা বলে? বলেন। সব সময় দেখবেন যেটা সত্য, যেটা নিরেট, যেটা খাঁটি, সেটার সংখ্যা কি থাকবে? কম থাকবে। এটা ওই রাসূলের যুগ থেকে, এটা সুন্নাহ, এটা ওই যুগ থেকেই চলে আসছে। কথা বুঝতে পারছেন? ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। দেখেন এখানে দুটো সূরা আরাব 116 নম্বর আয়াত পড়বেন সবাই। এখানে বলা হচ্ছে যে অধিকাংশের মতামত যেখানে দেখবে, সেখানে দেখবে যে তারা সবসময় অনুমান করে এবং ধারণা করে তারা কথা বলে। কে বলছে? আমি বলছি? আমি তো শুধু অনুবাদ করলাম। বলছে অধিকাংশের মতামতটা, অধিকাংশ যেই দলে থাকে সেই দলের মতামতটা অধিকাংশ সময় কি হয়? তাদের অনুমান ভিত্তিক হয়, ধারণা ভিত্তিক হয়, তাদের মন গড়া হয়। আল্লাহ বলেছে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মা ইউদিল্লু আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন কে পথভ্রষ্ট আর কে হেদায়েতের উপর আছে সে কথা কে জানে? আল্লাহ জানে। অতএব কোনো চিন্তা নেই। তারপরে আপনি পড়বেন সূরা বাকারার 170 নম্বর আয়াত। সবাই পড়বেন সূরা বাকারার 170 নম্বর আয়াত। তারপর পড়বেন সূরা মায়দার 104 নম্বর আয়াত, সূরা লোকমান 32 নম্বর সূরা, লেখেন 21 নম্বর আয়াত। এগুলো পড়বেন, পড়লে আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে ইসলামটা। তারপরে সূরা যুখরুফ, এই যে বলছিলাম 43 নম্বর সূরা, 21-22 নম্বর আয়াত পড়বেন। এগুলো পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে অনেক কিছু, ইসলামটা আপনার কাছে ক্লিয়ার হবে এগুলো। তো যাই হোক, এই ধরনের অনেক আয়াত আছে, আমরা ইনশাআল্লাহ এগুলো বলবো। আমাদের আগে কোরআন পড়াটা শেষ হোক, তারপরে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো কেমনে কোরআন থেকে গবেষণা করবেন, কিভাবে তাফসীর পড়বেন, কিভাবে আপনি আলোচনা করতে পারেন বা একজনকে কিভাবে দ্বীনের কথা আনতে পারবেন, আমরা সব শিখে দেবো আপনাদের। এবং কোরআন থেকে কিভাবে গবেষণা করে আপনি নিজে বুঝতে পারবেন
বা ওই আয়াতের লগে কিভাবে হাদিস মিলাইতে পারবেন সবগুলো শিখাবো এই লেখাটা কালকে আমরা পড়াইছিলাম সবাই আপনারা জানেন এই কারণে লিখছি যেহেতু এটা সূরা বাকারার শেষের যে আয়াত দুইটা এটার আলাদা একটা কি আছে ফজিলত আছে যার কারণে আমরা চাইছি যে এক দিলে দুই পাখি মারবো এটাও পড়া হবে মুখস্থ হয়ে যাবে এই জন্য ঠিক আছে তো আশা করি অনেকের মুখস্থ হয়ে গেছে অনেকটুকু হ্যাঁ আবার পড়াবো ইনশাআল্লাহ এই জন্য আমি মুছি নিয়ে গেলাম কারণ আমাদের অনেকেই ছিল না তো সূরা বাকারার শেষের দুই আয়াত এটা সবাই পড়বেন তো বলা হয়েছে যে আপনার জন্য কে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তার মানে কোন জাদুকর আপনাকে জাদু করে কি করতে পারবে না ক্ষতি করতে পারবে ভাই এখন বর্তমানে আমরা যে সমাজটায় চলছি এখন কিন্তু আপনার ভালো কেউ দেখে সহ্য করবে না যে কেউ আপনাকে জাদু করে ফেলবে যে কেউ আপনাকে বান মারিয়ে দেবে যে কেউ আপনাকে ক্ষতি করে দেবে যদি এই আমলগুলো আপনার ভিতরে থাকে পৃথিবীর কোনো জাদুকর নাই যে আপনাকে জাদু করবে পৃথিবীর কোনো জিন নাই যে সেই জিন আপনাকে ক্ষতি করবে এই জন্য কিছু আমল করতে প্রতি মাগরিব এবং ফজরের পরে 3 বার করে কুল আল্লাহ নাস ফালাক পড়বে পৃথিবীর কোনো জাদু নেই যে আপনাকে ডুবাইতে পারবে জাদু এগুলো করতেই এগুলো না করলে আপনি ফাইসা যাবেন দেখবেন একসময় আপনার শত্রু হবে আপনাকে ক্ষতি করবে বান মারবে এমন একটা যুগ আসছে এখন মুসা আলাইহিস সালামের সময় যেভাবে জাদু ছিল এখনো সেরকম জাদু হবে আর আপনি যখন জাদু দিতে পড়ে যাবেন আপনি বুঝবেন বিভিন্ন কবির আছে যারা কুফর আর শিরিকের মানে গোড়াউন নিয়ে বসে গেছে কি করবে আগে টাকা তুলে ই করবে ড্রপ করবে টাকা ড্রপ করবেন দেখবেন যে ওরা খবরই নেই ওই নাম্বারের খোঁজই পাবেন না হ্যাঁ কত ঢোকার ভিতর পড়তে না করেন বউ চলে গেছে বা প্রেমিক হারাই গেছে খোঁজ খবর হচ্ছে মাথা ঠিক নেই কোথায় 20,000 আর 50,000 মনে করেন কি করতে হইব তাই বলে গাড়ি করে বিক্রি করে মাইরা দেয় নাম্বার বন্ধ হয়ে গেছে খবর নেই ওরা আমোজায় সালাও যায় ভাই ওগুলো এই টেনশন এখন আমার টাকা হবে সেই টেনশন দুইটা একসাথে কত হয়েছে আমরা মানে আমাদের কাছে তাহলে আপনি যদি এইগুলো কইরা থাকেন এই আমলগুলো যদি করা থাকে তাহলে কোনো জাদুকরের জাদু কোনো কাজ হবে না সব ধ্বংস হয়ে যাবে সাথে সাথে এরপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম সকালে 3 সন্ধ্যায় 3 আছে কোন জাদুকর চ্যালেঞ্জ করলাম জাদুকর বাংলাদেশ না সারা বিশ্বের কামাকার জাদুকর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কারণ এটা এই কথা চ্যালেঞ্জটা আমি কেন করতে পারছি এটা রাসূলের কথা রাসূলের হাদিস যদি সত্য হয় তাহলে এই কথা সত্য হবে এটা বিশ্বাস করতেই আমি এই দোয়া পড়া আমি বনের ভিতরে হাইটে দেবো বাগে আমাকে কামড় দেবে না যেহেতু আল্লাহ বলছে যে এমন কিছু কালিমা এমন কিছু বাক্যের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য প্রার্থনা করছেন আল্লাহর সাহায্য যে ওনার যত অনিষ্ট আছে সৃষ্টির ভিতর যত ক্ষতিকর সৃষ্টি আছে সেগুলো আপনাকে কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না আমি যদি আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি আমাকে আশ্রয় দেবে না সাপের উপর পড়া পড়বে আপনাকে কামড় দেবে না যদি এই দোয়া পড়া থাকে যদি সেই বিশ্বাস থাকে ওই যে বলছি না ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললাম না যে বাসের ভিতর যদি 30 জন থাকে 29 জন মারা যাবে একজন বাইসে থাকবে সে কে ওই যে দোয়া করছে সে এটা আল্লাহ বাঁচাই দিবে আপনাকে এই হাদিসটা পড়ে দেখবেন সে কয়টা শব্দ আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন না মিন ওই যে মিন হবে ইকফা ওটা সমস্যা না আপনি এই দোয়ার ভিতর মিন বলেন ওটা আসলে মিন শাররি মা খালাক মিন বলতে পারেন পরিবারে যায় না বিশ্বাসটা থাকতে বিশ্বাস মুসা আলাইহিস সালামকে যখন দাওয়া করছে ফেরাউন তখন পিছনে কতগুলো বাহিনী ছিল কি বাহিনী ছিল মানে বর্তমান পুলিশ না রে আপনাকে তাদের পোশাকগুলো কেমন ছিল তাদের অস্ত্রগুলো কেমন ছিল অস্ত্রের ঝনঝনিটা কেমন ছিল পিছনে ধাওয়া সামনে নদী তার মানে নদী যদি পার হইতে না পারি ধর যে কোনো একটা হয়তো নদীতে ডুবতে হইব তা না হলে পিছনে দরকার যে কোনো একটা মুসা আলাইহিস সালাম ঘাবড়াইছে একটু ঘাবড়াইছে তিনি কি বলছেন বলছে আমার সাথে কি আছে তুমি আমাকে পথ দেখাও চিন্তা কি এই অবস্থায় কতটুকু কনফিডেন্স হইলে ওইখান থেকে মানে আল্লাহ মুক্তি দিতে চিন্তা করছেন এই জন্য তাওয়াক্কুল করতে হইব আপনাকে মানে বান্দার চেষ্টা শেষ আল্লাহর সাহায্য শুরু এখন আপনি যদি চেষ্টা না করে তাওয়াক্কুল করে ঘরে বসে থাকেন রিজিক তো আমার জন্য নির্ধারণ করা আছে আলহামদুলিল্লাহ দোকানে যাব না ঠিক আছে এমনি খাওয়া হিসেবে বলে গেল আছে খাওয়া আছে তাহলে মনে করেন যে আর কিছু নেই বলাই এই জন্য বান্দার চেষ্টা করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি চাই যে আপনারা শুধু কোরআন না এখানে যারা আসছেন তারা পুরো ইসলামটাকে শিখবেন নিজের মতো করে ইনশাআল্লাহ প্রত্যেক
থেকেই যাতে একজন জেনারেল থেকে দায়ী হওয়া যায় না, দায়ী হওয়া যায় না। আমি আমার গ্রামের মানুষগুলো তো বুঝাইতে পারি, তাই না? আরে পরিবার তো বুঝাইতে পারবো, আর কেউ না বুঝাইতে পারে, নিজের স্ত্রী ছেলে সন্তান তো বুঝাইতে পারবে, এখানে তো আর কেউ হস্তক্ষেপ নাই। আমার স্ত্রী পুত্র সন্তানকে আমি বুঝাবো, দেখাবো, তাদেরকে আমি সঠিক ইসলামটা দেবো, এটা তো আমি পারবো। আমার সন্তানকে আমি ওরকম মানুষের মতো মানুষ হিসেবে করে দেবো, আমি যা হয়েছি হয়েছি, কিন্তু আমার সন্তান দিয়ে আমি বিশ্বকে চ্যালেঞ্জ করে দেখাই দেবো। পারা যাবে না ইনশাআল্লাহ। এরকম বড় নিয়ত রাখেন। আপনি যদি ওই পরীক্ষা দেন যে কোন মতে টাইনা টুইনা পাস করতে পারলে যাতে ব্যাংকে বা একটা দারোয়ানের চাকরি দিতে হইলে আমার জন্য এনাফ যথেষ্ট, তাহলে আপনি কিন্তু ওইটাই হবেন, ওই রকমই আপনার মনে। আর যদি আপনার গোল্ডেন এ প্লাস জিপিএ 5 পাওয়ার আশা থাকে, তাহলে আপনি কি এ প্লাস পাবেন। আর এ প্লাস এর আশা করলে এ মাইনাস হবে, এ মাইনাস এর আশা করলে দেখবেন যে এ প্লাস হবে। তো আশা করতে খুব বড়টা যে আমি আমার সন্তানকে সারা বাংলাদেশ না সারা বিশ্বের ভিতর কি বড় আলেম বানাবো, এরকম করে নিয়ত করবেন, সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে চলবে। এই নিয়ত করলে আল্লাহ আপনাকে ওই করবে। আপনি জেনারেল, এটা কোনো মুখ্য বিষয় না। আপনাকে নিয়ত করতে হবে আল্লাহ আপনি কত জেনারেল মানুষের, ডক্টর জাকির নায়ক উনি কি একজন ডক্টর না, তো ওই লাইনের একজন ডক্টর, তো ওনাকে দিয়ে যদি এত খেদমত আপনি নেওয়াইতে পারেন, আমাদেরকে দিয়ে কি আপনি আমার গ্রামটা আমার পরিবারটার খেদমত নেওয়াইতে পারবেন না? কি এত মনে দুর্বলতা কেন বলেন? আল্লাহ যদি কাউকে দেয়, এক রাত্রের ভিতরে আপনার পরিবর্তন কল্পনাও করতে পারবেন না। দেখবেন যা পড়বেন মনে থাকবে, যেই হাদিস পড়বেন আপনি বলতে পারবেন, যেই কোরআন আপনি পড়বেন দেখবেন যে অনুবাদ করতে পারবেন, যেইটা শিখবেন মনে থাকবে। একজনের কাছে দাওয়াতের জন্য গেছেন, দেখবেন যে আপনি সুন্দরভাবে বুঝাইতে পারতেছেন, পরে এসে আবার করবেন যে কিরে কেমনে হইলো, ওই যে আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ পছন্দ করছে, আল্লাহ কবুল করছে। তা আমাদের এইগুলো হইতেইব না, মনোবল দুর্বল করে যে কোনো মতে একটু কোরআন পড়া শিখলে তারপরে কেন এরকম কেন? আমরা মুসলিম, আমি দাওয়াত দেবো, অমুসলিমরা আপনাকে ঘিরে ধরবে। ইসলাম মানে আলো। আমি মনে করেন এই যে রুমের ভিতরে যে আলো নাই, অন্ধকার, তাই না? এখন আপনি একটা লাঠি নিয়ে দাওয়া করেন, অন্ধকার যাইব, অন্ধকারে বাইর করতে পারবেন না, বাইর হবে। যখন আমি বাতিটা দিব, এখন তো অন্ধকার দাওয়ার লাগছে, হ্যাঁ? ইসলামটা কি বলেন? ইসলাম ছাড়া আপনি কি অন্ধকার, যত চেষ্টা করেন, পৃথিবীর যত শিক্ষা শিখেন, আপনার অন্ধকার দূর হবে। কিন্তু যখন আপনার ইসলামের আলোটা ভিতরে ঢুকবে, অন্ধকার এমনি চলে যাবে। আপনি বিড়ি খান, আপনাকে বলতে হবে না যে আপনি বিড়ি ছেড়ে দেন, মানে ওই আলোটা যখন আপনার ভিতরে ঢুকবে, এমনি আপনার হাত থেকে বিড়ি কি পড়ে যাবে। যখন দাড়ির হাদিসগুলো আপনি পড়বেন, দাড়ি অটোমেটিকলি আপনার এমনি দেখবেন যে বসে গেছে, আপনি ফেলতে পারবেন। পায়জামা লুঙ্গি টাকলার নিচে পড়ার হাদিসগুলো যখনই আপনার এই আলো ঢুকবে ভিতরে, তখন আপনার এমনি দেখবেন যে পায়জামা সব দিকে কেটে ফেলেছিলাম, এমনি উঠে যাবে, এটা অটোমেটিকলি। এটি ইসলামের কি সৌন্দর্য, এটি ইসলামের মর্যাদা, এটি ইসলামের পাওয়ার। এইগুলো আপনাদের হবে। আর যদি মনে করেন যে না কোনো মতে দিন যায় চলে চলে চলে, তাহলে ওইভাবেই হবে। আর যদি মনে করেন যে না আমি কোরআন শিখবো, অনুবাদ শিখবো, হাদিসের অর্থ শিখবো, আমি আমার বন্ধু বান্ধবকে ঠিক করবো, পরিবার ঠিক করবো, সমাজ ঠিক করবো, এমনকি একসময় আমি দাঁড়িয়ে জুমার খুতবা পর্যন্ত আমি দেবো, আল্লাহ যেন আমাকে এতটুকু করে দেন ইনশাআল্লাহ। আপনাকে নিবে, ওইভাবে আপনাকে চালাবে ইনশাআল্লাহ। একটা দুটো করে গবেষণা করতে করতে আমরা অনেক দূর চলে যাবো ইনশাআল্লাহ। সবাই আমরা দায়ী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিন। তো দেখেন আমরা এই আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তারপর কালকে পড়েছি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এই পর্যন্ত আমরা পড়াইছি। তো যারা পড়ছেন হ্যাঁ পুরোটাই পড়াই, কারণ যেহেতু অনেকে আসেননি। তো এই যে আটের মতো যেটা, এটা আমরা কি বলছিলাম, এটা তো সবাই বুঝতে পারছেন। আর জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, জজম তাসদীদ, এইগুলা কারো বুঝতে এখন সমস্যা আছে? মানে আপনি তো অন্তত এইটা দেখে বুঝছেন যে এটার নাম একটা কি জবর উপরে থাকে, আর নিচে থাকলে এটার নাম কি জের। উপরে থাকলে পেশ, আর দুইটা থাকলে দুই জবর দুই পেশ, দুইটা থাকলে দুই জবর দুইটা থাকলে দুই জের, এইটা। আর জজম এই যে এটা, তাসদীদ এই যে এটা, এতটুকু তো চিনেন সবাই। তো জবরের উচ্চারণ কেমনে, জেরের উচ্চারণ কেমনে, এটা মোটামুটি পারেন, পেশেরটাও মোটামুটি পারেন, দুই জবরেরটাও পারেন, দুই জের দুই পেশ। জজমেরটা একবার, এটাও আমরা পারি। তাসদীদের উচ্চারণটা কয়বার? দুইবার আমরা পারি। তো দেখেন আমরা এখানে কাফ লাম, কাফ লাম, কালকে কিন্তু আমরা একেবারে মনে করেন যে
মানে জিরো লেভেলে, মানে ওর থেকে আর ভাঙা সম্ভব না, এইভাবে আমরা কিন্তু ভাইয়া দিচ্ছি। তো কালকে যারা ছিলেন আলহামদুলিল্লাহ অনেকটাই ফায়দা হয়েছে। তো কাফ লাম, তো আমি দেখলাম কাপের উপর পেশ আছে, আমি আগে কাপের উপর পেশটা পড়ি আগে বোঝার জন্য, কাপ পেশ কু এতটুকু পড়লাম। মনে করেন লাম নাই, তো কাপের উপর কি আছে, পেশ আছে, এতটুকু পড়তে পারবো, কাপ পেশ এটা তো আমি পড়ছি। তারপর আমি দেখলাম লাম, তো লামের উপর ধরেন কি আছে, দুই পেশ। আমরা এটা পড়ছি, আমরা দুই পেশ কোন, বা দুই পেশ বোন, তা দুই পেশ নুন, সা দুই পেশ সুন, এভাবে পড়ছি। তো সেই হিসাবে লাম দুই পেশ কি হয়, নুন হয়, এতটুকু বুঝলাম। এখন দেখলাম যে তাসদিদ আছে, তাহলে তাসদিদের মিলটা আমরা পড়ছি, যেমন র বা জবর র, বা জবর বা, রব বা, তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। তারপরে কাপ লাম পেশ কুল, লাম দুই পেশ নুন, এভাবে আমরা পড়ছি পেশটা। সেই হিসেবে আমরা এখন এইখানে এটা পড়বো যে কাফ আর লাম দুইটা একসাথে কি করবো, মিলাবো। বলছি যে শব্দ যখন আপনি মিলাবেন বা রিডিং পড়বেন, দুইটা জিনিস ফলো করতে হবে। কয়টা বলেন সবাই? একটা তাসদিদ, একটা জজম। তাসদিদ আর জজম যেখানে থাকবে আপনাকে মিলাইতে হবে। আবার বলছিলাম যখন আপনার একত্রে জজম আর তাসদিদ একসাথে এসে গেছে, যেমন এই যে এখানে আসছে জজম তাসদিদ, তখন কোনটার পাওয়ার বেশি? তাসদিদ। তাসদিদ মানে দুই আর জজম মানে এক, অর্থাৎ দুইয়ের পাওয়ার কি বেশি। এই জন্য আমরা দুইয়ে চলে যাবো, এক বাদ করে দেবো। ওইটা মানে যে বাদ করে যাবে এইটা না, ওইটা কিন্তু একটা রুলস আছে, এখানে একটা নিয়ম আছে, একটা কায়দা আছে, সেই অনুযায়ী ওইটা যাবে। আপনি যদি মনে করেন যে কোরআনের একটা অক্ষর বাদ হয়ে গেল, তাহলে ভুল হবে। ওইটা একটা রুলস, ওইটা একটা নিয়ম, ওইভাবেই আপনাকে পড়তে হবে। ওই নিয়মটা পড়ার নাম, ওইটাই শুদ্ধ, ওইটাই বিশুদ্ধ। আর নিয়ম ছাড়া যখন পড়বেন তখন আপনার কি হবে, শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, তখন ভুল হবে। আপনি যদি মানে পণ্ডিত তৈরি করেন যে না আমি মিন ও নেবো, র নেবো, তাহলে মিন নুনজের মিন, র পেশ রু, মিন রু, সিন পেশ সু, মিন রুসু, লামজেলি হাজিলি, মিন রুসুলি, হবে? হবে না। এভাবে আল্লাহ আপনাকে পড়তে হবে, এভাবে শুদ্ধ, হ্যাঁ যেভাবে আসছে সেইভাবেই পড়তে হবে। দেখেন তাহলে এখানে আমরা আসবো, তা কাপলাম পেশ কুল, লাম দুই পেশ নুন, সবাই বলেন কাপলাম পেশ কুল, লাম দুই পেশ নুন, নুন কি হয়, নুন। আপনি বোঝার জন্য আমি বলছি যে একবারে বানান করবেন না, মানে আপনি মনে করেন যে এইভাবে যদি পড়েন যে কাপলাম পেশ কুল, লাম দুই পেশ করবেন, তো পারি তো সহজ, তাহলে আপনি পারবেন। আপনাকে একেবারে মানে ভিতর থেকে শিখতে হবে, কাপলাম পেশ কুল, লাম দুই পেশ নুন, কুল নুন, এইভাবে পড়তে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যখনই পড়বেন যে ও আটের মতো, তাই না, কাপলাম পেশ কুল, লাম দুই পেশ নুন, সহজ, তাহলে ওইভাবেই হবে। এই পড়ার গভীরতাটা আপনি বুঝলেন, বুঝতে পারছেন? আর যখন আপনি গভীরে নেবেন যে না কাপলাম পেশ কুল, লাম দুই পেশ নুন, কুল নুন, পড়ার হকটা দেখেন কতটুকু কাদা হয়েছে। আর আমি এইভাবে পড়লাম, হইলো এটা? এবার হয়েছে এটা? হ্যাঁ হয়েছে? তাহলে এতটুকু তো সবাই বুঝছেন নাকি? কাপলাম পেশ কুল, লাম দুই পেশ নুন। এরপরে বলছিলাম যে যেই শব্দের উপর খাড়া জবর হয়, খাড়া জের উল্টা পেশ, এই তিনটা হলে এক আলিফ নাম, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আর বলছিলাম যে আলিফের উপর জবর জের পেশ জজম হইলে কি হয়, হামজা। এই কথাটা আমরা প্রতিদিনই বলবো, যখনই হামজা আসবে তখনই বলবো, সমস্যা আছে? প্রতিদিন আমরা শিখবো। তো আলিফের উপর জবর জের পেশ জজম হইলে হামজা হয়, সেই হিসাবে হামজা খাড়া জবর আ, টান দিয়ে বলতে হবে। আপনি টান যেখানে আছে টান দিয়ে শিখবেন, হামজা খাড়া জবর আ, তারপরে মিমের উপর কি আছে, তাহলে আমরা জবরের পড়াটা করছি না, মিম জবর মা, নুন জবর না, লাম জবর লা, এভাবে তো করছি আমরা। সেই হিসেবে মিম জবর কি হবে, আ, এতটুকু বলছি। এখন আমরা দুইটা একসাথে মিলে শুরু বলছি, আ মা, কে বল আ মা। তারপর দেখুন নুনের উপর কি আছে, নুন জবর না, আপনি টান আছে না নাই, কেন খারাপ জবর খারাপ যে কোনটা বেশ হলে সবাইকে আছেন আমার সাথে নাকি, কোথায় আছেন বলেন, আমি ওইখানে যাবো। আপনি যদি আমার সাথে না থাকে, যেখানে আছেন আমি ওইখানে যাবো। তো দেখেন কুল্লুন আমানা, কুল্লুন আমানা, কুল্লুন 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 আমানা 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 আমানা। তারপরে দেখেন
বলছিলাম যে জবরের পরে যদি আলিফ হয় তাহলে কয় লিফ টান হয়? এক আলিফ। পেশের পরে ও হইলে কয় লিফ টান হয়? এক আলিফ। জেরের পরে ইয়া হইলে কয় লিফ টান হয়? এক আলিফ। তাহলে এখানে আছে মানে জেরের পরে আলিফ, তাহলে টান হবে না, হবে না। জবরের পরে আলিফ হইলে টান হবে, এটা মনে রাখবেন। তাহলে বা তারপরে আছে আলিফ, আলিফ কি বা, তারপরে লাম আছে, লাম ও বা। কেন? ওই যে তাসদীদ আছে, যেখানে তাসদীদ থাকবে আমি ওইখানে মিলাই দেব। তাহলে বা কার সাথে মিলবে বলেন? বা লাম জের বিল, বা লাম জের বিল। যখনই আমরা এটা মিলাবো, তাহলে আমরা যে জজমের পড়াগুলো করছিলাম, হাবা জবর হাব, হাজিম জবর হাজ, বা লাম জের বিল, বা রা জের বিল, তো ওই পড়াটা চলে যাবো। তো বা লাম জের বিল, তারপরে লাম খাড়া জবর লা, বিল্লাহ। এখানে একটা কায়দা বলছিলাম, যদি আল্লাহ শব্দের বামে, আল্লাহ শব্দের বামে যদি কি থাকে? জের থাকে, তাহলে আল্লাহ শব্দটা কি হয়? আল্লাহ। যেমন বিল্লাহ না বিল্লাহ, কিন্তু যদি আল্লাহর আগে যদি জবর আর পেশ হয় তাহলে কি হবে? মোটা হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই যে আল্লাহুস সামাদ। তো দেখেন বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ, হাজে বিল্লাহ। এতটুকু বলছেন সবাই? ভাই বুঝতেছেন নাকি? তারিখটা লাগবে না একটু? হ্যাঁ, তারিখ 11 ও আচ্ছা। আজকে ইচ্ছা ছিল যে আজকে আপনাদের মতামত দিব, ক্লাস করানোর ইচ্ছা ছিল না, তারপর যাবো আলহামদুলিল্লাহ আমাদের হক আদায় করে। তো এই পর্যন্ত সবাই বুঝছেন তো? বলা হয় যে একজন এসে বানান করে বুঝিয়ে দেবেন, পারবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পর্যন্তই থাকেন, ডাক ডোক দিয়ে নাকি ইনশাআল্লাহ বলছি, বলতে বলছেন তাই বলছেন, কিন্তু ডাক দিলে কি হবে তাও জানে। অতএব যতটুকু আছে এই পর্যন্তই থাকবে। আচ্ছা, এই ভয় থাকবে না ইনশাআল্লাহ। তো দেখেন তারপরে কি আছে? ওয়াও, সবাই বলেন ওয়াও। এবার কি দেখো? মিম। জোড়ায় হ্যাঁ, ওয়াও। তারপরে কি আছে? মিম। তারপরে এটা লাম। সবাই অক্ষরগুলো বলবেন। লাম। তারপরে হামজা। তারপরে এটা তা। ওটা কেবল তাল মিলিয়ে না, তাল মিলিয়ে লেখা যাবে না। না পারলে আপনি বলবেন যে আমি কিন্তু এটা বুঝিনি, হাত জাগাবেন না, এটা লজ্জার কিছু না। তারপরে এটা আ। এটা কি? আ। তো ওয়াওর উপর কি আছে? তাহলে আপনি জবরের পড়াটা চলে যান। ওয়াও জবর কি? ওয়াও জবর আনা। কি? ওয়া 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 ওয়া। তারপরে মিমের উপর কি আছে? জবর। তাহলে আপনি জবরের পড়া চলে যান। মিম জবর মা, মিম জবর মা। এখন দুইটা মিলে আমরা কি পড়ব? ওই যে কাকে যে গল্প বলছি, ওয়া জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা। আমরা পরে মিটিয়ে যাব বোঝার জন্য যে আমি এইখানে পড়ছি ওয়া আর এইখানে পড়লাম মা, ওয়া মা, এটা বোঝার জন্য বলছি বাস। তারপরে লামের উপর কি আছে? খাড়া জবর, লাম খাড়া জবর লা। বাস, এবার আমি তিনটা দেখি শুরুতে আমি কি পড়ছি আমার মনে আছে কিনা। শুরুতে পড়ছিলাম ওয়া, পরে পড়লাম মা, এখন পড়লাম লা। বাস, এই পর্যন্ত এইভাবে। তারপরে হামজা জের ই, জেরের পরে চলে যান হামজা জের ই। এবার আমি আবার দেখব শুরু থেকে কি কি মনে আছে। ওয়া জবর পড়ছি কি? ওয়া। মিম জবর পড়ছি মা, লাম জবর পড়ছি লা, তারপর হামজা জের পড়ছি ই। বাস, এখন দিলে নেই। তারপরে কাপের উপর কি আছে? জবর। জবরের পরে চলে যান কাপ জবর কা, কাপ জবর কা। এবার আবার শুরু থেকে চলে যাই ওয়া মা লা ই কা। ঠিক আছে? এখন কিন্তু রিডিং এ যাইনি, দেখেন। তারপরে এটি কি? তা। তার নিচে কি আছে? জের। জেরের পরে চলে যান বাজের বি, তাজের বি। তো তাজের কি হবে? তি। এবার আবার শুরু থেকে চলে যাই ওয়া মা লা ই কা তি। এইভাবে তো বুঝতে পারছেন নাকি? আমি কিন্তু এভাবে বলিনি যে ওয়া লা ই কা তি, এভাবে বলিনি। প্রত্যেকটা শব্দ আপনাকে বুঝতে হবে। তারপরে হা খাজে হি। এবার আপনি মিলান ওয়া মা লা ই কা তি। টান দিয়ে, ঠিক আছে? এবার আমরা সুন্দর করে রিডিংটা পড়ব। ওয়া মালাইকাতি
কিন্তু শুরুতেই যদি এই টান দিতেন তাহলে আপনি পারতেন না, বুঝতেন না। তো প্রত্যেকটা শব্দ আপনি যে বুঝছেন এটা আমাকে বুঝাই দিত, তাহলে আপনি পারবেন। এইভাবে বানান করলে ইনশাআল্লাহ কোনো বানান থাকবে না। তো দেখেন, তারপরে এটা আবার করি ওয়াও জবর ওয়া, জবরে পড়ে চলে যান, জবর যেখানে জবরে পড়ে চলে যান, ওয়াও জবর ওয়া, কাপের উপর কিসে পেশ, পেশে পড়ে যান, কাপেশ উ, কাপেশ উ, তাহলে কি হলো ওয়া উ, ওয়া উ, তারপরে তার উপর কিসে পেশ, তাহলে পেশের পড়ে চলে যান, তাপেশ উ। এদিকে দেখো, ব্ল্যাক করে দিই, দেখা যায় ব্ল্যাক করে তাকাই দেব। তাহলে কি করলাম ওয়া, তারপরে বললাম উ, তারপরে বললাম উ, ঠিক আছে, মিলাই দিয়ে। তারপরে কি আছে বার আছে যে জেরের পড়া চলে যান, বাসে মি, বাসে মি, তাহলে ওয়া উ মি, বাস। তারপরে হা খাড়া আছে হি। এবার দেখেন ওয়া উ তু বি হি, এইভাবে পড়বেন। এবার আপনি সুন্দর করে বলেন ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, বাস। তারপরে আবার এখানে জবরে পড়া চলে যান, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, তারপরে র উপর কি আছে পেশের পড়া যান, র পেশ রু। এবার কি পড়লাম ওয়া রু, ওয়া রু, তারপরে সিনের উপর কি আছে পেশের পড়া যান, সিন পেশ সু, সিন পেশ সু। এবার দেখেন ওয়া রু সু, ওয়া রু সু, তারপরে লামের নিচে গেছে জেরের পড়া যান, লাম জে লি। এবার কি হলো ওয়া রু সু লি। এবার হাকার আছে হি। এবার দেখেন ওয়া রু সু লি। এবার আমরা সুন্দর করে মিলাবো ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি। বলছিলাম যদি আমার কোনো জায়গা থাকে, ওয়াকফ করার যদি কোনো জায়গা থাকে, যেমন তোয়া থাকলো বা আপনার জিম থাকলো বা আপনার কফ থাকলো বা আপনার ই থাকলো, এইরকম স্টেশন থাকলো কোন, তো যদি থামা হয় কোনো জায়গা তাহলে সেইখানে কি হয়ে যায় সাকিন, সাকিন হয়ে যায়। তো কি বলবো ওয়া রাসূলিহি না ওয়া রাসূলি, ওয়া রাসূলিহি, শেষে তো যেহেতু তা ওয়া রাসূলি কি হবে ওয়া রাসূলি, ওয়া রাসূলি, ওয়া রাসূলি। আচ্ছা ধরেন এখানে থামা যায়। তো দেখেন এইখান থেকে আবার বলি কুল্লুন, কুল্লুন আমানা, আমানা বিল্লাহি, বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি। কুল্লুন, কুল্লুন আমানা, আমানা বিল্লাহি, বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি। এতটুকু বুঝছেন সবাই? ইনশাআল্লাহ পড়াইতে পারবেন একজনে? আসেন একটা শব্দ আপনি বলবেন। ওইটা ওইটা নেন হাতে নেন, দৌড় থেকে আচ্ছা শেষে দেই, শেষে দেই। হ্যাঁ বানান করে শুধু আপনি বলেন, আমরা শুনি সবাই। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, আমরা শুনি সবাই বলেন আপনি। ওয়া জবর ওয়া, র পেশ রু, সিন পেশ মিলেন ওয়া ওয়া রু, হ্যাঁ তারপরে সিন পেশ সু, ওয়া রু সু, বাস। তারপরে লাম জে লি, ওয়া রু সু লি, বাস। তারপরে হ্যাঁ বলেন হা খারাজের হি, ওয়া রু সু লি হি, এবার মিলেই পড়েন ওয়া রুসু, ওয়া রুসু, ওয়া রুসুলিহি। যেখানে টান আছে ওইখানে শুধু টানটা দিতে, আর যদি থাইমা যায় তাহলে কি হবে ওয়া রুসুলিহি। বুঝতে পারছেন? মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? জি মাশাআল্লাহ। সবাইকে এভাবে শিখতে হবে, সবাইকে। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবারই এরকম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপর দেখেন এটা কি বলছিলাম লাম, লাম আলিফ, এটাকে বলে লাম আলিফ। তাহলে বলছিলাম যে জবরের উপরে যদি আলিফ হয় তাহলে কয় আলিফ টান হয়? এক আলিফ। তাহলে লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, বাস এটা এখানে রাখেন। আর বলছিলাম দেখেন এই যে লাইনটা লিখছি প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা একটা জায়গা আছে। কুল্লুন একটা শব্দ, আমানা একটা শব্দ, বিল্লাহি একটা শব্দ, ওয়া মালাইকাতিহি এক শব্দ,
ওয়াকুতুবিহি এটা আরেক শব্দ, ওয়া রুসুলিহি এটা আলাদা শব্দ। তা লা এটা একটা শব্দ আলাদা, লা মানে জবর লা, এই পর্যন্ত থামে। এরপর আমরা এখানে আসি, এটা কি নুন, এটা কি নুন, নুন নুনের উপর কি আছে পেশ, পেশের পরে চলে যান, নুন পেশ নুন। তারপরে এটি কি ফা, বলছিলাম এই যে ফা দেখেন, ফা, এই যে ফা, তারপর আরেকটা ফা হয় এইরকম, আরেকটা ফা হয় কিরকম এইরকম, তিনটা ফা না, এই এক ফা, এই একটা, এই একটা, তাহলে এখানে কোনটা হয়েছে এইটা, ঠিক আছে, 3 নম্বরটা হয়েছে। তো নুন পেশ নুন, আর ফা জবর কি আছে ফা, কিন্তু দেখলাম যে ফায়ের পরের অক্ষর টাকায় দিয়ে কি আছে তাসদীদ আছে। তো তাসদীদ মানে কি মিল, তো ফা আর র একসাথে কি করতে হইব মিলাইতে হবে। তো মিলাবো আমরা শুরু থেকে তাসদীদ দিয়ে মিলাবো না জজমের পড়ায় যাব, জজমে। তো আমরা বলছি হা বা জবর হাব ধরে, তাহলে এখানে সেই হিসেবে ফা র জবর কি হয় ফা, ফা র জবর ফা, জজমের পড়া আমরা যেহেতু পড়ছি। আর তাসদীদ মানে আমরা জানি যে 2 বার, তাহলে ফা র জবর ফা র জে লি, ফা র জবর ফা র জে লি, ফা লি। তো নুন পেশ নু, ফা র জবর ফা নু, ফা র জে লি, নু ফা লি। আপনি এইভাবে বলবেন না নুন পেশ নু, ফা র জবর ফা র জে লি, নু ফা লি, না, তাহলে বুঝবেন না আপনি। নু ফা লি, আপনাকে এইভাবে বুঝাই দিই। তারপরে এটা কি কট পেশ কু, তো নু ফা লি কু, নু ফা লি কু। এখন আমি বলবো সুন্দর করে, লা নুফাররিকু, লা নুফাররিকু, লা নুফাররিকু, লা নুফাররিকু, লা নুফাররিকু, লা নুফাররিকু। তারপরে দেখেন বা, তারপরে ইয়া, তো বা জবর কি আছে বা, জবর বা, জবরের পরে চলে যেতে হবে, বা জবর বা। তো বার পরে কি আছে ইয়া, ইয়ার পরে কি জজম, তাহলে মিলাইতে হবে। আর আমরা বলছিলাম যদি জেরের পরে যদি ইয়া হয় তাহলে একটা টান হয়, কিন্তু এখানে কি জেরের পরে না জবরের পরে, তাহলে টান হবে না। তাহলে বাই এ জবর বাই, তাই এ জবর তাই, সাই এ জবর সাই, জিম এ জবর যাই, হাই এ জবর হাই, হয় এ জবর হয়, তাহলে বাই এ জবর বাই। আর নুনের পর কি আছে জবর, নুন জবর না, নুন জবর না, লাম জবর লা, এইভাবে বাই এ জবর বাই, নুন জবর না, বাই না, বাই না, বাই না, বাস এতটুকু বলছেন সবাই? আচ্ছা, তারপরে দেখেন এইটা কি বলেন তো হামজা, আমি বলবো জবর যে পেশ জজমালি কি হয় হামজা, হামজা জবর হা, তারপরে অক্ষরটা কি এই যে বলছিলাম, এই যে ধরেন হা, তারপরে এই যে আরেকটা হা, আরেকটা এই যে এইভাবে হা, যদি মাঝখানে ফোঁটা দিতে কি হবে জিম, কি হবে জিম। আর যদি আপনার উপরে ফোঁটা দিতে কি হবে হ, কি হবে ক। আচ্ছা, প্রত্যেকটা অক্ষরই চিনতে পারবেন, আমরা প্রতিদিন লেখাবো ইনশাআল্লাহ। তো হামজা জবর আ, হা জবর আ, কি হয় আ, তারপরে কি আছে দালের নিচে কয় যে, আমরা পড়ছি বা 2 যে মিম, তা 2 যে 3, সেই হিসেবে দাল 2 যে কি হবে তিন, দাল 2 যে তিন। দেখেন এইখানে ভালোভাবে করে বুঝেন, এখানে সবাই একটু তাকান, এই পড়াটা সবাই একটু তাকান, দাল 2 যে কি আছে তিন, আর এই পাশে আছে কি মিম, মিমের উপর কি আছে তাসদীদ আছে। তো আমরা পড়ছিলাম নুন সাকিন এবং তানবিনের নিয়ম কয়টা, 4টা। 1 নম্বরে ইজহার বলছিলাম, 1 নম্বরে কি ইজহার, 2 নম্বরে ইকলাব, 2 নম্বরে ইকলাব। শুধু বলেন মুখ দিয়ে, মুখস্থ করে নেবেন। বললে কি পাপ হইব না গোনা হবে না, তোমরা দেখ গোনা পাপ তো এক তো এক না, আচ্ছা নাম ভিন্ন। আচ্ছা লাভর তো নাকি ওই যে আছে না, ওই যে আহাদি মির রাসূলি, এটা এক লাইনে লেখেন, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে বলবেন, না বললে তো বোঝা যাবে। ঠিক আছে, বললে আমি তাহলে প্রতিদিন হলুদের চা খেতে, হলুদের চা খাওয়াই। তো দেখেন লাল এই পড়াটা সবাই একটু খেয়াল করেন, এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা ভালো ফায়দা হবে। তো
দালের পরে কি আছে দেখেন মিম তো বলছিলাম নুন সাকিন তানবিনের নিয়ম চারটা ইজহার শুধু শুনেন ইজহার ইকলাব ইদগাম ইজহারের হরফ ছয়টা হামজা হা আইন হা হামজা হা আইন হা ইকলাবের হরফ একটা ইকলাবের হরফ কয়টা একটা 3 নম্বর বলছিলাম ইদগাম ইদগামের হরফ ছয়টা ইয়া রা মিম লাম ওয়াও নুন সবাই বলেন এবার ইয়া দুই দুটো একসাথে ইয়া রা মিম লাম ওয়াও নুন ইয়া রা মিম লাম ওয়াও নুন এবার ইদগাম আমরা কয়টা ভাগ করছি দুই ভাগ একটা বাগুন্না বাগুন্নার চারটা বাগুন্নার কয়টা চারটা ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন আচ্ছা তাহলে আরিফ থেকে বেলাগুনের কয়টা দুইটা র লা শুধু এতটুকু জানা থাকবে আর কিছু না তাহলে দেখেন নুন সাকিন অথবা তানবিনের পরে কিসের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে নুন সাকিন অথবা কিসের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে বলতে কি বলছেন আপনারা বলেন একজনে বলেন হয়তো খালি নুন হ্যাঁ অথবা মনে করেন যে অথবা তানবিন। তানবিন। মানে দুই জবর দুই হ্যাঁ। দুই পেশ অথবা হয়তো নুন সাকিন অথবা তানবিন তানবিন বলতে হয়তো দুই জবর বা দুই জের বা দুই পেশ যে কোনো একটা হতে পারে এই কথাটা বুঝছেন কিন্তু আবার নুন সাকিন তানবিন একসাথে থাকবে না কিন্তু হয়তো নুন সাকিন অথবা তানবিন কথাটা এরকম নুন সাকিন অথবা কি তানবিন তাহলে এখানে আমাদের কিসের পরে আছে বলেন ইয়া মিম ওয়াও নুন মিমটা কিসের হরফ ইদগামের হরফ এটা আপনার ব্রেনের ভিতর শুধু নিতে হবে মিম হইলেই যাতে নুন সাকিন তানবিনের পরে মিম হইলেই যেটা আপনার ভিতরে আসলে এটা ইদগামের হরফ নুন সাকিন তানবিনের পরে ওয়াও হইলেই যেটা আপনার ভিতরে আসলে ইদগামের হরফ নুন সাকিন তানবিনের পরে নুন আসলেই যেটা আপনার ব্রেনে ঢুকে যায় এটা কিসের হরফ ইদগামের হরফ নুন সাকিন তানবিনের পরে ইয়া আসলেই যেটা আপনার ব্রেনে ঢুকে যেটা একটা ইদগামের হরফ ইদগাম মানে গুণনা সহ মিলাই পড়া আর গুণনার পরিমাণ কয়লি একালি গুণনা বললেই বুঝতে হবে কয়লি একালি টান মানে সেখানে টান না দিয়ে আপনারা পারবেন না যেমন নুনে আর মিমে যদি তাসদিদ হয় তাহলে কি গুণনা হয় ওয়াজিব তো গুণনা মানে কয়লি টান একালি নুনে মিমে তাসদিদ হলে এমনি গুণনা হবে এটা তো আছে এখন দেখেন আমরা এটা মিলাবো তাহলে আপনি কি আপনি মিলাবেন দাল মিম দুই জের দিন তো আমি বলছিলাম যে দুই জের বা দুই জবর বা দুই পেশ যদি থাকে মিলানোর জন্য তাহলে একটা জবর বাদ দিচ্ছে অসুবিধা কি মানে দাল মিম জেরো দিন আর দাল মিম দুই জেরো তা আমার জন্য সহজ হবে কোনটা এজন্য দুই জবর লেখা থাক দুই জেরে লেখা থাক সমস্যা নেই কিন্তু আমি মিলাবো কয়টা দিয়ে তো দাল মিম জের দাল মিম জের দাল মিম জের তো এই ধরনের লেখা আর অনেক আসবে মনে করেন তখন যদি আপনি যদি কি কি হলো এটা আবার কোন দিক থেকে কেমন দিকে আসলো তাহলে তো হলো না আপনার এইখান থেকে বুঝে ওইটা আপনাকে শিখতে হবে তো দাল মিম জের তো মিমের নিচে কি আছে আর মিমের উপর কি আছে তাসদিদ তাসদিদ থাকলে দুইবার দাল মিম জের দিন মিম জের মিম এটা আমার পড়া ছিল তাই না কিন্তু দেখেন তো হামজা জবর আ হা জবর হা আহা দাল মিম জের দিন এই পর্যন্ত সবাই ক্লিয়ার আহা দিন এই পর্যন্ত তো আমরা বুঝছি নাকি এখন আবার মিমের নিচে কি আছে জের তো মিমের তাসদিদ মানে দুইবার পড়তে হবে এখন আমি পড়তাম যে দাল মিম জের দিন মিম জের দিন কিন্তু আবার দেখি নুনের উপর কি আছে জজম আবার নুনের উপর কি আছে তাসদিদ জজম আর তাসদিদ এক জায়গায় মিলে গেছে এখন আমি কোনটা পড়বো নুন না তাসদিদে যাব যেহেতু তাসদিদ মানে দুই আর জজম মানে এক তো এক বেশি না দুই বেশি দুই বেশি এই জন্য আমি এইখানে চলে যাবো তাহলে দাল মিম জের দিন আবার মিম র জের মিম র জের দেখেন তাহলে এটা যদি আপনি না বুঝেন এই দাল থেকে মিমে আসলো মিম থেকে র তে আসলো এখন যদি এটা আপনারা না বুঝেন তাহলে তো আপনার এইখানে এসে আপনার নুন বাদ দেবো আপনার একটা চিন্তা থাকে কিন্তু আপনার যখন ব্রেন আসবে যে না জজমার তাসদিদ এক জায়গা থেকে জজম বাদ তাসদিদে ঢুকে যাবো সোজা তারপরেও এখানে একটা কায়দা হয়েছে সেটা হলো ইদগামে বেলাগুনার হরফ কয়টা পড়ছি দুইটা নুন সেকেন্ড তানবিনের পরে যদি ইদগামে বেলাগুনার দুই হরফের একটা আসে র অথবা লাম তো এখানে কি আসছে দেখেন তো র
আর কিসের পরে আসছে? তো এটাকে একটা কায়দা হয়েছে, আপনি কিন্তু এটা বাদ দেন নাই, এটা একটা কায়দা। তো ডাল মিনসের ডিম, মিম ওয়াজে মিম, তাহলে কি হলো? ডিম মিম। তাহলে আ হা ডিম মিম, আ হা ডিম মিম, তারপরে রপেশ রু, আ হা ডিম মির রু, এইভাবে মিলাবেন। এখন কিন্তু মিল করে আমি পড়াইনি। তারপরে সিনের উপর কি আছে? পেশ, পেশের পড়া চলে যান। সিন পেশ সু, আ হা ডিম মির রু সু, তারপর লামজে লি, আবার পিছে যাবেন। আপনার অনেক কষ্ট হইতে পারে, আমার পড়ানোর সময় তো কষ্ট হয় না। তো আপনি যদি মনে করেন যে না এত পিছনে যাওয়ার দরকার নেই, শর্টকাটে বেরিয়ে দেবো, তাহলে আপনি শিখতে পারবেন। আবার পিছনে দিয়ে দেবেন, আ হা ডিম মির রু সু লি, এবার হা খাড়া যে হি, এবার মেলান আবার আ হা ডিম মির রু সু লি, বুঝতে পারছেন? এবার আমি সুন্দর করে বলবো, আহাদিম মির রুসুলি, আহাদিম কেন গুণা করলাম? তানবিনের পরে যদি কি হয়, ইদগামে বা গুণার হরফ হয় তাহলে গুণা হয়, আর এমনি মিমের উপর তাসদীদ হলে গুণা হবে। বুঝতে পারছেন কথা? তো এই জন্য আমি গুণা করছি, আর গুণার পরিমাণ তাহলে তাহলে আহাদিম মির রুসুলি, আহাদিম মির রুসুলি, থামলে বলছিলাম শেষে জজম হয়েছিল, ঠিক আছে? তো আমরা এটা একটু মুখস্থ করে, আমানার রসুল, আমানার রসুলু, আমি একবার আপনারা 5 বার, মানে মনে করবেন যে এখন হেফজ খারাপ পড়তেছে, মুখস্থ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করতে পারেন। আমানার রসুলু, আমানার রসুলু, আমানার রসুলু, আমানার রসুলু, আপনি এইভাবে মুখস্থ করবেন। আমি একবার আপনারা 5 বার, সবাই চোখ বুঝে মুখস্থ করবেন, ঠিক আছে? শুরু করতেছি, আমানার রসুলু, সবাই চোখ বুঝে বলেন তো। যদি আপনি বারবার পড়েন, অক্ষর তো কমবেন নাকি? যতটা অক্ষর পড়বেন ততটা নেকি হবে। আমি বলছি যে এখানে আমরা পড়ছি কিসের জন্য? নেকির জন্য। যদি মনে করেন তাহলে একবার পড়ছি হয়ে গেছে আর পড়বো না, নেকি থেকে আপনি বলছি তো আমি পড়ছি নেকি অর্জনের জন্য। তাহলে আমানার রাসূল এতটুকু কইছে সবাই, বিমা উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা। বাস হইছে? চোখ বুঝে বলেন তো সবাই, বিমা উনজিলা বলবেন, বিমা উনজিলা। এবার দুটো আমরা একসাথে মিলাইবো, আমানার রাসূলু বিমা উনজিলা, আমানার রাসূলু বিমা উনজিলা, তাহলে মুখস্থ করার নিয়মটা একটু বুঝতে পারতেছেন? যে কোনো আয়াত বা যে কোনো একটা সূরা বা একটা কেরাত যদি আপনারা মুখস্থ করতে পারেন, যে কোনো জিনিস, আপনাকে ইংলিশ জিনিস মুখস্থ করবেন, মুখস্থ করার সিস্টেমটা এরকম। প্রথমে ওই শব্দটা ভাঙতে হবে, যেমন অনেকে আছে না, একটা আছে কায়দা, কায়দা মানে নিয়ম, এটা সবাই বলতে সূত্র, সবাই স্কুলে পড়ছে তো সবাই সূত্র হিসাবে মনে করে, বুঝছেন? রুলস, রুলস ইংরেজি শব্দ বাংলাতে বলে সূত্র, তাহলে বুঝলো। কায়দা অনেকে বোঝে না, কায়দা মানে তো নিয়ম। কায়দা করে আমি বলে দিই যে কায়দা, এটা নিয়ম, এটা রুলস, নিয়মটা কম, সূত্রটা কম বেশি মনে হয়। সূত্র এটা তো অঙ্কের সূত্র। এটাই সূত্র আর কি। দেখেন আমি লিখলাম আমার সোনার বাংলা, এখন এটা আপনি কেমন মুখস্থ করবেন? আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার, এইভাবে না, আগে আপনাকে এইটা মুখস্থ করতে হবে, আমার 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 আমার, এরপরে সোনার 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 সোনার, এবার দুইটা বার আসছে, আমার সোনার আমার সোনার আমার সোনার, এরপরে বাংলা, এবার তিনটা আসছে, আমার সোনার বাংলা। আর যদি মনে করেন আমার সোনার বাংলা কমন সব, আমার সোনার বাংলা শেষ পাবেন না। যে কোনো ইংলিশ বলেন, আরবি বলেন, হাদিস বলেন, কোরআন বলেন,
যদি কেউ মুখস্থ করতে চান, মুখস্থ করার সূত্র, মুখস্থ করার নিয়ম, মুখস্থ করার কায়দা, মুখস্থ করার রুলস, এটাই ভেঙে ভেঙে মুখস্থ করতে হবে, তারপরে মিলেই তৈরি দিয়েছেন। আমরা দুটো করছি আমানা রাসূলু বিমা উনজিলা, এবার বলো শুধু ইলাইহি 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 ইলাইহি, একসাথে মিলে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি। আচ্ছা আচ্ছা, তারপরে মির রাব্বিহি 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 আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি মির রাব্বিহি। এবার ওয়াল মুমিনুন 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 আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ওয়াল মুমিনুন। এইভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তো মুখস্থ হয়ে যাবে শোনেন, আপনারা অনেকে কিন্তু পড়েন না, এদিকে তোমার আমার একটা খবর সবাই শুনে নাই যে ভাই দেখেন, শুক্রবারে কিন্তু আমরা অনেক পরিশ্রম করি, একটা ঘন্টা দাঁড়াই বক্তব্য দেওয়া কিন্তু অনেক কষ্ট। তো তারপরও আবার বলছি যে জুমার পরে 1 মিনিট হলে এসে পেয়ে তারপর আবার এখানে সেই 2 মিনিট পড়াই দেখেন বলে সবাই যদি তাহলে কিন্তু কি ভালো লাগবে, কিন্তু যদি না পড়েন অনেকে পারে না পড়েন। সবাই পারলে ভাই সব সবাই যদি